পরোটা, লুচি অথবা রুটি, এদের তিনজনের সাথে এই দই পনিরের কিন্তু গলায় গলায় ভাব। বিশেষ হচ্ছে না, তাহলে একবার এই দই পনিরের পাশে রুটি অথবা লুচিকে রেখো, এরা কিভাবে নিজেদের আকর্ষণ করে শুধু দেখো। পনির ম্যারিনেশনের জন্য সরষের তেলের মধ্যে দিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কসুরি মেথি। 10 মিনিট ম্যারিনেট করে রেখে হালকা করে পনিরটা ভেজে তুলে নেব। আর তারপর একটু তেল দিয়ে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেবো গ্রেট করা আদা আর কুচনো কাঁচা লঙ্কা। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আদাটা যেন বেশি পুড়ে না যায়। এরপরই আমরা দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো। আর এই দইয়ের মিশ্রণে ছিল টক দই ছিল, আর তার সাথে ছিল কাজু বাদাম বাটা, আর সাথে দিয়েছি কিছু মশলা, নুন, চিনি, কুচানো শুকনো লঙ্কা, ধনে, জিরে, গোলমরিচ গুঁড়ো আর অল্প জায়ফল গ্রেট করে দিয়েছি। এই মিশ্রণটা দেওয়ার পর গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে এবং কন্টিনিউ নাড়তে হবে যাতে দইটা দানা না পাকিয়ে যায়। মশলা থেকে বেশ তেল ছেড়ে এলে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো জল দিয়ে আগে থেকে ভেজে রাখা পনির গুঁড়ো দিয়ে 5-7 মিনিট মতো চাপা দিয়ে রাখবো। দেখো এবার বেশ সুন্দর উপর দিয়ে তেল ছেড়ে এসছে। এরপর উপর দিয়ে কসুরি মেথি, শাহি গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেবো। ও হ্যাঁ, সার্ভ করার সময় উপর দিয়ে একটু গাওয়া ঘি ছড়িয়ে দিতে ভুলো না যেন।